সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা সাইক্লিক অর্ডার বা চক্রাকার বিন্যাস সম্পর্কে জানব। তো তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, আমরা কেন সাইক্লিক অর্ডার বা চক্রাকার বিন্যাসটা শিখব? বীজগণিত বা জ্যামিতি করার সময় কিন্তু আমরা এ বি বি সি সি এ এই ধরনের কিন্তু অনেক টার্ম আসে। তো এগুলোকে আমরা কিভাবে সাজাবো বলতে কোর্সে ধরো এখানে আমরা কি লিখি, এ বি লিখি বীজগণিতে, হ্যাঁ, বা জ্যামিতিতে, হ্যাঁ, এ বি বি সি, হ্যাঁ, এরপরে লিখি সি এ, এইভাবে লিখি। আচ্ছা, এখন এই যে এ বি লিখলাম, বি সি লিখলাম, সি এ লিখলাম, আমরা এইটা না লিখে কেন আমরা এভাবে লিখি না? যে এখানে সি এটা না লিখে আমরা তো এ সি ও লিখতে পারতাম, তাই না? এ সি না লিখে কেন আমরা সি এ লিখলাম? বা এখানে আমরা বি সি লিখছি, এই বি সিটা না লিখে তো আমরা সি বি এভাবেও লিখতে পারতাম, হ্যাঁ? তো কেন আমরা সি বি লিখলাম না? এই বিষয়টাকে মূলত ক্লিয়ার ভাবে বুঝতে হলে এই চক্রাকার বিন্যাসটাকে ভালোভাবে বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, তো আমরা একটা ত্রিভুজ আঁকাচ্ছি, হ্যাঁ, একটা ত্রিভুজ আঁকালাম। কি আঁকালাম? একটা ত্রিভুজ। আচ্ছা, এখন ত্রিভুজের তো তিনটা বিন্দু থাকে, হ্যাঁ? আমরা ধরো এটাকে নাম দিলাম এ, এটাকে বি, আর এটাকে কি সি। তাহলে কি হইলো? এ বি সি একটা ত্রিভুজ হইলো, না? এ বি সি একটা ত্রিভুজ হইলো। এখন এই যে আমার এ বিন্দু, ধরো এ বিন্দুতে, হ্যাঁ, এখানে একজন লোক আছে, এ বিন্দুতে একজন লোক আছে। এই লোকটা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাত্রা শুরু করছে। কোন দিকে? এই যে এইভাবে এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করছে, করে এ থেকে বি বিন্দু পর্যন্ত আসলো। আসার পরে আবার এই যে বি থেকে যাত্রা শুরু করলো, বি থেকে যাত্রা শুরু করে সে সি বিন্দুতে গেল, হ্যাঁ, বি থেকে যাত্রা শুরু করে সি বিন্দুতে গেল। এরপর সি থেকে আবার যাত্রা শুরু করলো, সি থেকে যাত্রা শুরু করে সে যে শুরু করছিল এই যে স্টার্টিং পয়েন্ট এ বিন্দুতে আবার ফেরত আসলো। তাহলে এই ব্যক্তি কি করলো? এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, করে বি তে আসলো, বি থেকে আবার সি তে গেল, সি থেকে পরে আবার স্টার্টিং যে তার পয়েন্ট ছিল এ বিন্দু, এ বিন্দুতে সে ফেরত আসলো। এইভাবে কোন একটা জায়গা থেকে যদি একজন যাত্রা করে আবার ওই আগের জায়গাতে ফিরে আসে, মানে একটা সার্কেল ঘুরে সে আগের জায়গাতে ফেরত আসে, এইটাই কিন্তু চক্রাকার বিন্যাস, হ্যাঁ, বা সাইক্লিক অর্ডার। তাহলে চক্রাকার বিন্যাসটা কি? চক্রাকার বিন্যাসটা শুরুর বিন্দু, শুরু কি ছিল? এ বিন্দু, এবং শেষ বিন্দু, শেষের বিন্দু কোনটা? এ বিন্দু। শুরুর বিন্দু এবং শেষের বিন্দু এক হবে, হ্যাঁ? তাহলে আমরা সাইক্লিক অর্ডার বা চক্রাকার বিন্যাসটা কিন্তু এভাবে লিখতে পারি যে নির্দিষ্ট একটি জায়গা থেকে যাত্রা শুরু করে, হ্যাঁ, শুরু করে কি করতে হবে? নির্দিষ্ট একটা জায়গা থেকে যাত্রা শুরু করলাম, করে চক্রাকারে ঘুরতে হবে, হ্যাঁ? চক্রাকারে ঘুরে আবার কি করতে হবে? শুরুর বিন্দুতে ফিরে আসতে হবে, হ্যাঁ? চক্রাকারে ঘুরে শুরুর বিন্দুতে ফিরে আসতে হবে। আচ্ছা, তাইলে আমরা চক্রাকার বিন্যাস বা সাইক্লিক অর্ডার থেকে কি জানলাম? নির্দিষ্ট একটা জায়গা বা এটা জায়গা না লিখে কিন্তু বিন্দু লেখা যায়, হ্যাঁ, বিন্দু লিখলে ভালো হয়। নির্দিষ্ট একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে চক্রাকারে ঘুরে, চক্রাকারে ঘোরা মানে কি? যে একটা জায়গা থেকে যাত্রা শুরু করে ঘুরে ঘুরে আবার সেই জায়গায় ফেরত আসা, হ্যাঁ? এটা অনেকটা ওই যে সাইকেলের চাকার মতো। দেখবে সাইকেলের চাকা যদি এমন হয়
এখান থেকে যাত্রা শুরু করে এই যে সাইকেলটা কি চক্রাকার মানে গোলাকার, গোলাকারে ঘুরে আবার ওই জায়গায় ফিরে আসা। হ্যাঁ, তো নির্দিষ্ট একটা জায়গা থেকে যাত্রা শুরু করে চক্রাকারে ঘুরে আবার শুরুতে যেখান থেকে যাত্রা শুরু করছিল ওই জায়গায় ফিরে আসাটাই হচ্ছে কি চক্রাকার বিন্যাস বা হচ্ছে সাইক্লিক অর্ডার। এইটায় আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি শুরুর বিন্দু এবং শেষ বিন্দু কিন্তু আমার হচ্ছে কি একই হবে। হ্যাঁ, শুরুর বিন্দু আর হচ্ছে শেষ বিন্দু কি হবে, সেম হবে। হ্যাঁ, শুরুর বিন্দু আর শেষ বিন্দু কি হবে, সেম হবে। আর এই যে যাত্রাটা করলো এখান থেকে শুরু করে আবার ঘুরে ঘুরে এখানে আসলো, এটা কিন্তু একটা হচ্ছে ধারাবাহিক ভাবে। হ্যাঁ, ধারাবাহিক ভাবে কেমন, যেমন প্রথমে এ থেকে আমরা বি তে আসছি, হ্যাঁ, তারপরে বি থেকে সি তে আসছি। আমরা কিন্তু ডাইরেক্ট এ থেকে এই যে এখানে সি, এখানে কিন্তু আসি নাই। হ্যাঁ, এ থেকে বি তে আসছি, বি থেকে সি তে গেছি, সি থেকে আবার এ তে আসছি। এইটা হচ্ছে কি ধারাবাহিক ভাবে, মানে এ থেকে বি তে গেলাম আবার এ থেকে সি তে গেলাম না, এ থেকে বি তারপরে বি থেকে সি তারপরে সি থেকে এ, এইভাবে কিন্তু এটা ধারাবাহিক ভাবে ঘুরে সিরিয়ালে ঘুরে আর কি। হ্যাঁ, আগের বিন্দুতে ফেরত আসছে। এই বিষয়টাই হচ্ছে মূলত কি সাইক্লিক অর্ডার। আচ্ছা, এখন এইটা যদি সাইক্লিক অর্ডার হয়, হ্যাঁ, এখন যদি আমরা বীজগণিতে এই অর্ডারটা ফলো করলে কি দাঁড়াচ্ছে, যখন আমার হচ্ছে এ এবং বি থাকবে, যখন আমার কি থাকবে এ থেকে বি থাকবে বা এ আর বি থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এ থেকে বি তে ফেরত আসতেছি। হ্যাঁ, এ থেকে বি তে আসতেছি, এর জন্য এটা কি হচ্ছে এ বি হচ্ছে, এ থেকে বি তে আসতেছি। আবার বি আর সি থাকবে যখন, বি আর সি থাকবে যখন, তখন আমরা বি থেকে সি তে যাচ্ছি, বি থেকে সি তে যাচ্ছি। আবার যখন সি আর এ থাকবে, সি আর এ থাকবে, তখন আমরা কোথায় যাব, সি এ হবে, কারণ সি থেকে আমরা এ তে যাচ্ছি, এর জন্য এটা সি এ হচ্ছে, এটা কিন্তু এসি হচ্ছে না। এ থেকে কিন্তু আমরা সি তে যাচ্ছি না, আমরা সি থেকে এ তে আসতেছি, এর জন্য এখানে হচ্ছে সি এ হচ্ছে। এইটা হচ্ছে মূলত এ বি সি। হ্যাঁ, যদি একটা ত্রিভুজ ধরি, ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে আসতেছে। হ্যাঁ, এ বি হচ্ছে, বিসি হচ্ছে, সি এ হচ্ছে। কিন্তু এখন আরেকটা বিষয়, হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যদি আমার হচ্ছে এ বি সি ডি চারটা, মানে ধরো একটা চতুর্ভুজের মতো হয়, সেই ক্ষেত্রে কি হবে। আচ্ছা, যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি, দেখো তাহলে কেমন হচ্ছে, এ বি সি ডি, তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার ডি থেকে এ। চতুর্ভুজ আঁকলে কি হচ্ছে, প্রথমে আমরা এ থেকে বি তে যাচ্ছি এ বি, তারপরে বি থেকে সি তে যাচ্ছি বি সি, তারপরে সি থেকে ডি তে যাচ্ছি, এটা হচ্ছে সি ডি, তারপরে ডি থেকে কিন্তু আবার এ তে আসতেছি, শুরুর বিন্দু এই যে স্টার্টিং পয়েন্টে, এর জন্য এটা হচ্ছে ডি এ, এটা কিন্তু এ ডি হবে না, এটা হবে কি ডি এ। হ্যাঁ, এখানে কি হবে তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে আমার হচ্ছে এই যে এরকম এ বি, তারপরে হচ্ছে বিসি, তারপরে হচ্ছে সিএ, তারপরে হচ্ছে সিএ না সরি সি ডি, তারপরে হচ্ছে ডিএ। চতুর্ভুজটার ক্ষেত্রে আমার এমন হচ্ছে এ থেকে বি তে, বি থেকে সি তে, সি থেকে ডি তে, ডি থেকে আবার হচ্ছে এ তে। এইভাবে কিন্তু আমার লিখতে হবে। এইটা কিন্তু তোমার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, জাস্ট আমরা ঘড়ির কাঁটাটার বিপরীত দিকে চক্রাকারে সিরিয়াল অনুযায়ী লিখলেই হচ্ছে। সিরিয়াল কি, যেমন এ থেকে বি, এর পরের সিরিয়াল হচ্ছে বি থেকে সি, এ থেকে বি এর পরে সিরিয়াল কিন্তু সি থেকে ডি তে না, এ থেকে বি এর পরে বি থেকে সি, এইভাবে সিরিয়ালি লিখতে হবে। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। এ থেকে ডি হচ্ছে না, ডি থেকে এ, কারণ এই যে আমার তীর চিহ্নটা হচ্ছে এর দিকে, আমরা এ তে ফিরে আসব। এই বিষয়টাই হচ্ছে চক্রাকার বিন্যাস। আর আমরা বীজগণিত করি বা হচ্ছে জ্যামিতি করি, আমরা লেখার সময় এই বিষয়টাকে হচ্ছে মানে ফলো করে হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আসে, অনেক সময় দেখা যায় হচ্ছে যে এ বি সি এভাবে লেখা থাকে, তারপরে বি সি ডি, তারপরে ডি এ বি, তারপরে এ, হ্যাঁ এভাবে লেখা থাকে তিনটা করে। সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, সেক্ষেত্রে হচ্ছে এই সিরিয়ালে লিখবো যদি এ বি সি থাকে, যে এ বি সি,
তাহলে আমরা সিরিয়ালটা হবে কি এই যে এইভাবে এ বি সি, তারপর যদি থাকে হচ্ছে বি সি ডি তাহলে কি হবে বি সি ডি এভাবে, তারপর যদি থাকে সি ডি এ তাহলে লিখবো কি সি ডি এ, তারপর যদি থাকে ডি এ বি তাহলে আমরা লিখবো কি ডি এ বি, এভাবে লিখবো। হ্যাঁ, আমরা নরমালি করি কি দেখো, নরমালি করি কি আমরা যেখানে মিস্টেকটা সবাই করি, নরমালি করি আমরা হচ্ছে যখন ধরো হচ্ছে এই অঙ্কগুলো করি মানে বীজগণিত বা জ্যামিতি করি, আমরা এবিসি সিরিয়ালটাকে ফলো করি। যদি হচ্ছে ধরো এবি থাকে তাহলে আমরা লিখি হচ্ছে এবি, যদি থাকে হচ্ছে এসি তাহলে আমরা লিখি হচ্ছে এসি, কিন্তু এসির ক্ষেত্রে কিন্তু এসি হবে না, এসির ক্ষেত্রে কি হবে সিএ হবে, সিটা হবে আগে এটা হবে পরে। কারণ কি এই যে চক্রাকার বিন্যাসের ত্রিভুজ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে সি থেকে এ বিন্দুতে যায়, এর জন্য সিএ হচ্ছে, এখানে এ থেকে কিন্তু সি বিন্দুতে যায় না, হ্যাঁ সি থেকে এ তে যায়, এর জন্য লিখতে হবে সিএ, এই যে সিএ। আবার ধরো এমন হয় যে এ ডি সি এই তিনটা আছে, কি আছে এ ডি সি, এখন এবিসি এর ক্ষেত্রে আমরা অনেকে কিন্তু এসিডি লিখে ফেলি, এসিডি সিরিয়ালে যে এ আগে তারপরে সি তারপরে হচ্ছে ডি, কিন্তু এটা কি আমার হইলো চতুর্ভুজের ক্ষেত্রে এসিডি হইলো না, এটা কি হবে এটা হবে সি তারপরে ডি তারপরে হচ্ছে এ। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কখন এই যে ত্রিভুজ আর কখন হচ্ছে চতুর্ভুজ কোনটার জায়গায় আমরা হচ্ছে কোনটাকে হচ্ছে রেখে আমরা এটা সাজাবো, সেক্ষেত্রে সহজ একটা বিষয় সেটা হচ্ছে যদি আমার এ বি সি বা এক্স ওয়াই জেড এরকম তিনটা সংখ্যা থাকে তাহলে আমরা ত্রিভুজটাকে ফলো করব। আর যদি আমার থাকে এ বি সি ডি বা এক্স ওয়াই জেড ধরো হচ্ছে আরো অন্য কোনো একটা সংখ্যা মানে চারটা সংখ্যা, যদি চারটা সংখ্যা থাকে তাহলে আমরা এই চতুর্ভুজের সিরিয়ালটাকে আমরা ফলো করব, আর যদি তিনটা সংখ্যা থাকে তাহলে আমরা এই ত্রিভুজের স্ট্রাকচারটাকে ফলো করব। হ্যাঁ, আর যদি শুধু থাকে এ আর বি বা বি আর সি বা সি আর ডি তাহলে সেক্ষেত্রে নরমাল একটা স্ট্রেট লাইন কল্পনা করো, এই যে এ এই যে বি সব সময় এ থেকে বি এর দিকে, যদি থাকে বি আর সি তাহলে বি থেকে সি এর দিকে, আর যদি থাকে হচ্ছে এ আর সি সেক্ষেত্রে কি হবে আমি এটা একটু আলাদা করে দেখাচ্ছি। ধরো দুইটা বিন্দু আছে শুধু আমার এ আর সি, একটা অঙ্ক শুধু এ আর সি দিয়ে করা, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে কি আমরা সি এ লিখবো না, যদি শুধুমাত্র এসি থাকে কোন একটা অঙ্ক এ আর সি আছে সেক্ষেত্রে আমরা হচ্ছে সি এ লিখবো না, সেক্ষেত্রে আমরা কিন্তু এসি লিখবো। কারণ হচ্ছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে বীজগণিতের সরি এটা হচ্ছে যে অক্ষরের এবিসিডির সিরিয়ালটাকে ফলো করব, এ থেকে হচ্ছে সি তে। যখন এ বি সি তিনটা ওয়ার্ড চলে আসবে মানে হচ্ছে তিনটা সংখ্যা থাকবে কোনো একটা অঙ্কে, সেক্ষেত্রে আমার এই যে ত্রিভুজটাকে ফলো করব। যদি আমার চারটা থাকে সেক্ষেত্রে আমরা চতুর্ভুজটাকে ফলো করব। আর যদি শুধুমাত্র দুইটা সংখ্যা থাকে কোনো একটা অঙ্কের মধ্যে যে এ বি বি সি বা ধরো হচ্ছে এ ডি, সেক্ষেত্রে আমরা ওই যে এ বি সি ডির সিরিয়াল যেমন হচ্ছে এ বি হলে এ বি, সি আর এ থাকলে এ সি, হ্যাঁ এইভাবে লিখবো। যখনই তিনটা হবে তখন কিন্তু হচ্ছে আমার এই স্ট্রাকচারটা ফলো করতে হবে চক্রাকার বিন্যাসটা। আচ্ছা তাহলে আমরা শুরু থেকে আরেকবার আসি। হ্যাঁ, চক্রাকার বিন্যাস কি? চক্রাকার বিন্যাসটা হচ্ছে মূলত নির্দিষ্ট একটা জায়গা থেকে যাত্রা শুরু করে আবার ওই জায়গায় ফেরত চলে আসা, যেখান থেকে আমি যাত্রা শুরু করলাম একটা চক্রাকার একটা রাস্তা ঘুরে আবার আমি ওই জায়গায় ফেরত আসলাম, এইটাই হচ্ছে চক্রাকার বিন্যাস। হ্যাঁ, এখন এই চক্রাকার বিন্যাসে কি হয়, তুমি যে জায়গা থেকে যাত্রা শুরু করতেছো মানে শুরুর বিন্দু আর শেষ বিন্দু হচ্ছে একই হচ্ছে, শুরুর বিন্দু আর শেষ বিন্দু হচ্ছে একই হচ্ছে, আর আমাকে অবশ্যই চক্রাকার একটা পথ ঘুরে আসতে হবে আর সিরিয়াল অনুযায়ী আসতে হবে। সিরিয়াল অনুযায়ী কেমন, যখন আমরা লিখবো এ বি লেখার পরে কিন্তু আমরা সি এ এটা লিখবো না, এ বি এরপরে সিরিয়াল আসছে কি বি সি তারপর হচ্ছে সি এ, এইভাবে আমরা লিখবো। হ্যাঁ, আর এই সি এ এর জায়গাতে কিন্তু আমরা এসি লিখবো না, কারণ সি বিন্দু থেকে আমরা এই বিন্দু যাচ্ছি এর জন্য সি এ লিখতে হবে। হ্যাঁ, এসিটা হবে না। কিন্তু যখন আমার শুধুমাত্র দুইটা হচ্ছে যে এ বি বা হচ্ছে এসি মানে দুইটা হচ্ছে ওয়ার্ড, এটা দিয়ে আমার হচ্ছে অঙ্কটাকে সাজানো, সেক্ষেত্রে কিন্তু আর সি এ হবে না, সেক্ষেত্রে এসিটাই লিখবো আমরা। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এসিটাই লিখবো।
আর যখন দুইটা থাকবে সেক্ষেত্রে আসলে এ সি বা সি এ লেখাটা খুব বেশি ম্যাটার করে না, কিন্তু যখন তিনটা বা চারটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে ম্যাটার করতেছে আমরা কোনটার পরে কোনটা লিখতেছি। কেমন? তো এই হচ্ছে মূলত হচ্ছে চক্রাকার বিন্যাস বা হচ্ছে সাইক্লিক অর্ডার। হ্যাঁ, আমরা বীজগণিত করার সময় বা জ্যামিতি করার সময় অনেক সময় আমরা এই যে লিখবো, লেখার সময় যে এ বি বি সি সি এ বা এ বি সি বি সি ডি এগুলো লেখার সময় গোলায় ফেলি যে আসলে আমরা কিভাবে লিখবো। তো গোলানোর দরকার নাই, জাস্ট ভুলে গেলে এরকম একটা হচ্ছে ত্রিভুজাইকা বা এরকম একটা চতুর্ভুজাইকা ওইটার সাথে সিরিয়াল করে মিলায়া লিখে দিলেই হবে। হ্যাঁ, তো আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ।